আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এই যে হাঁসগুলা দেখতেছেন রাজহাঁস এবং ফেকিং এসটি 30, এগুলা এই বাসায় ছিল। আমি যখন এই বাসাটা নিজে হাতে বানাইছি, আপনারা জানেন যে এই বাসাটা সম্পূর্ণ আমার নিজে হাতে তৈরি করা। যখন এই বাসাটা আমি বানাই, এই হাঁসগুলোর বয়স অলমোস্ট 12-13 দিন ছিল। তখন আমি বাসাতে রাখছিলাম। পরবর্তীতে এই বাসাটা আর নিচের সাইড পরিষ্কার করা হয় নাই। আসল কথা হচ্ছে আমি বাসাটা বানাইছি জীবনে প্রথমবারের মতো। তখন আমার কিছু ভুল ছিল। সেটা হচ্ছে আমি 1 ফুট উপর করে বানাইছি, যাতে ময়লা নিচ দিয়ে পড়ে যায়। এখন সেই ময়লাটাই কালো হয়ে দাঁড়াইছে। এখানে বাক্সার যে নিচের অংশটুকু, বাক্সার নিচে যেই খালি জায়গাটা আছে, এখানে ময়লা হয়ে অনেক মানে গন্ধ ছড়ায়। এই জায়গাটা যদি আমি উপর করে না বানাই, মাটির ভিতরে চারপাশে ফিলার গেঁথে যদি করতাম, তাহলে গন্ধটা পড়তো না। আমি ভিতরে তুষ বা অন্য কিছু দিয়ে ফালতে পারতাম। যদি এখনও ফালা যায়, কিন্তু ব্যয়বহুল একটা খরচ। এই বাক্সটা আমি পরিষ্কার করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। লং টাইম, 1 মাস 1.5 মাসের পর আমি এই বাক্সটা পরিষ্কার করি। দেখছেন হাঁসের রেগুলার থাকাকালীন কি একটা অবস্থা হয়ে গেছে। নতুন একটা হাঁসের বাক্সা। এগুলো হচ্ছে সেই হাঁস পেকিং স্টার 30, যেগুলো নাকি তার 1-1.5 মাসে বা 2 মাসে 3 কেজি হয়। যদিও আমি মাংসের জন্য করি নাই, সম্পূর্ণ করছি ডিমের জন্য। পাশাপাশি আমার যে পাখির খামারটা বন্ধ হয়ে গেছিল, যদিও আমার শুরুটা হয়েছিল পাখির খামার, কোয়েল পাখির খামার, যেটা বন্ধ হয়ে গেছিল, সেটা আমি আবার নতুন করে করতেছি। সেটা করার জন্য আমার কিছু কাজ করার দরকার আগে। যেহেতু খামারে কিছু বার্ড ফ্লু একসাথে আক্রমণ, এটার ফলে খামার প্রায় 2 মাস আমি বন্ধ করে রাখছি। তা সেটা এখন যদি আমি দূর করতে যাই, প্রথমে আমাকে কিছু ওষুধ মিক্স করতে হবে। সেটা আমি করতেছি। ব্লিচিং পাউডার পাশাপাশি পটাশ দিয়ে আমি কিছু মিক্স করে সেটা এখন ঘরে ছিটতেছি। এটা ছিটার ফলে হলো কি, যে আমার যেখানে যে ভাইরাসগুলো ছিল, যে ভাইরাসগুলো আছে, ওইগুলো ধ্বংস হয়ে যাবে। এগুলো ছিটানোর পরে আমি পাই এখানে অন্তত আরও 3 থেকে 4 দিন এভাবে এভাবে বন্ধ রাখবো। বন্ধ রাখলে হলো কি, সবগুলো জীবাণু একবারে ধ্বংস হয়ে যাবে। দেন আমি পানি দিয়ে আবার নতুন করে পরিষ্কার করে এখানে পাখির খামারটা শুরু করব। আমি এখন ডিম এনে রাখছি, যদি আমার কাছে ডিম ছিল নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি এখন বসাবো, দেন শুরু করবো ইনশাল্লাহ।